যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে সোমবার থেকে ইরানের সব সমুদ্র বন্দরে অবরোধ কার্যকর করা হবে। যুক্তরাষ্ট্র ইরানের ব্যর্থ আলোচনার পর এই পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, 13 এপ্রিল সকাল থেকে ইরানের সব বন্দরে যাওয়া আসা করা জাহাজগুলো এই অবরোধের আওতায় পড়বে। অর্থাৎ যে কোনো দেশের জাহাজ যদি ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হতে চায়, তার নজরদারি ও নিয়ন্ত্রণের মুখে পড়বে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ ইরান ছাড়া অন্য দেশের বন্দরে যাতায়াত করবে, তাদের চলাচলে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। এতে আগের চেয়ে কিছুটা সীমিত আকারে অবরোধ বাস্তবায়নের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো হরমুজ প্রণালীতে অবরোধ আরোপের হুমকি দিয়েছিলেন। তবে সামরিক বাহিনীর বর্তমান অবস্থান কিছুটা ভিন্ন, যা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিও তৈরি করেছে। এই ঘোষণার পর আন্তর্জাতিক তেল বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় 8% বেড়ে ব্যারেল প্রতি $104 বেশি হয়। একইভাবে ব্রেন্ট ক্রুড তেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে ইরান এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সতর্ক করে বলেছে, কোনো সামরিক জাহাজ ইরানের কাছাকাছি এলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। নিউজ ডেস্ক, টাইমলাইন।